সুপ্রভাত বন্ধুরা, সকালে হেঁটে এলাম। বাড়ি এসে আমি কাঁচকলার কোপ্তা লাঞ্চের জন্য বানালাম। কাঁচকলার কোপ্তাটা আমি একটু বেশ ভালোভাবে রাজকীয়ভাবে বানাই। কাঁচকলার বড়া আমি কাঁচকলা, আলু সেদ্ধ, একটা ডিম, ধনে জিরে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ ঘষে আর আদা ঘষে দিয়ে ভালো করে মেখে আমি বড়া বানাই। এভাবে বড়াগুলো বানালে খেতে খুব ভালো হয়। আমি প্রথমে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু তেলে নেড়ে ঠান্ডা করে মিক্সিতে পিষে নিয়েছিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এই মিশ্রণে ধনে জিরে হলুদ লাল লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। জল ফুটে উঠলে 3 মিনিট পর নামিয়ে বড়াগুলোর ওপর দিয়ে দিলাম। এবার মাছ করব, মাছগুলো ভেজে নিলাম। এবার একটা বাটিতে ধনে জিরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি, নুন দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে পেস্ট করে নিলাম। আধা টমেটো ঘষে নিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। আজকের মেনু কাঁচকলার কোপ্তা আর মাছের ঝোল। দুপুরে বাড়িতে খেয়ে সাউথ সিটি মল গেলাম মেয়ের জামা কাপড় কিনতে। কলকাতায় আমি বেহালায় থাকি। আমার বাড়ি থেকে সাউথ সিটি মল 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। চলে এলাম সাউথ সিটি মল। আমি আগেই বলেছি কলকাতার সবথেকে বড় মল এই সাউথ সিটি মল। সাউথ সিটি মলের গাড়ি পার্কিংয়ের জায়গাটা একটু টাফ। রাস্তাটা বেশ খাড়াইভাবে উঁচু উঠে গেছে। একটু টার্নগুলো আছে, সেই টার্নগুলো দেখে খেয়াল করে গাড়ি চালাতে হয়। গাড়ি রেখে মলে চলে এলাম। মল বেশ ফাঁকা। সপ্তাহের মাঝে পুজোর আগে অন্যান্য বার বেশ ভিড় থাকে। এবার একটু ফাঁকা মনে হলো। একটু না, ভালো রকম ফাঁকা। কিছুক্ষণ দাঁড়িয়ে মানুষের যাতায়াত দেখলাম। কত মানুষ আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে। দোকানপাট আলোয় ঝলমল করে, ভালো লাগে দাঁড়িয়ে দেখতে। কত রকম দোকান, মানুষ নিজেদের প্রয়োজনে কেনাকাটা করতে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ। মেয়ের ড্রেস কিনতে প্রথমে প্যান্টালুন্সে গেলাম। সেখানে ঘুরে ঘুরে জামা কাপড় দেখলাম। পছন্দ করতে একটু সময় লাগে, আবার দামটাও দেখতে হয়। একটা ড্রেস, দুটো টপ কিনলাম। এবার এলাম শপার স্টপে। শপার স্টপ বলতে গেলে ফাঁকাই। এত দাম, এখানে তো লোকজন সেরকম দেখলাম না। আমি 1500 দিয়ে মেয়ের একটা ড্রেস কিনলাম শপার স্টপ থেকে। সেটা মনে হয় সব থেকে কম দাম ছিল। সেই খুঁজে খুঁজে দেখে দেখে নিলাম। মেয়ের ড্রেস কিনতে এত হাঁটাহাঁটি করতে হয়, পা ব্যথা হয়ে যায়। পছন্দ হয় না, পছন্দ হলে আবার দামের ব্যাপার থাকে। আমি এই ড্রেসগুলো মেয়ের জন্য কিনলাম
বাঁ দিকের উপরেরটা শপার স্টপের, বাকিগুলো প্যান্টালুন্সের। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।